আজকে একটা থিওরি নিয়ে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ। প্রাণী জগৎ, মানুষ, সমাজ এবং সমাজের সাথে মানুষ ও প্রাণীর সম্পর্ক, প্রতিবেশ এবং আলোচনা করছি সমাজ পরিপন্থী আচরণমূলক বিষয় নিয়ে। আমি এখানে যদি বলি যারা সমাজকর্ম, সমাজবিজ্ঞান, সামাজিক বিষয় নিয়ে পড়াশোনা করছে বা যারা হচ্ছে মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এরাও কিন্তু এসব বিষয়ে তাদেরও হচ্ছে জ্ঞান আছে অনেক, আমি জানি। তো তারপরে একটু আলোচনা করছি যে যেগুলো সমাজে যখন কোনো অপরাধের আগে যখন কোনো একটা বিচ্যুতিমূলক আচরণ করে ফেলি, জেনারেলভাবে যদি বলি, সাধারণভাবে, যে বড়দের অসম্মান করা। বাবার সামনে ছেলে কি করছে, যে সিগারেট ধরিয়ে খাচ্ছে, ঠিক আছে, এই একটা। বা শিক্ষকের সামনে একজন ছাত্র সে সম্মান করলো না, ঠিক আছে, এগুলো কি একটা নিন্দনীয় একটা ঘটনা। তো এইটাকে বলা হয় যে হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ, ঠিক আছে। অথবা যে আচরণগুলো দেখা যাচ্ছে অপরাধ নয়, ঠিক আছে। এখানে কিন্তু আমি পার্থক্য বলতে পারি অপরাধ এবং বিচ্যুতির ভিতরে। তো যেগুলো আপনার অপরাধ নয় কিন্তু সেগুলো সমাজের চোখে নিন্দনীয় ঘটনা, ঠিক আছে, এইগুলোকে আমরা বিচ্যুতি আচরণ বলছি। এইবার আমরা এটা বলতে পারি যে আচরণগুলো রাষ্ট্র এবং সমাজের চোখে অপরাধ, ঠিক আছে, যেটা রাষ্ট্রের চোখে অপরাধ সেটা আমরা অপরাধ হিসাবে বলতে পারি, ঠিক আছে। যেগুলো অপরাধ, যেমন আপনার চুরি, হ্যাঁ, ছিনতাই, ধর্ষণ, খুন, শিশু নির্যাতন বা বিভিন্ন ধরনের হতে পারে, অপরাধমূলক বিভিন্ন ধরনের আচরণ হতে পারে। তো এই যে আপনার সামাজিক আদর্শ পরিপন্থী আচরণগুলো এবং রাষ্ট্রীয় পরিপন্থী আচরণগুলো বা সামাজিক পরিপন্থী বিচ্যুতিমূলক আচরণগুলো এবং অপরাধমূলক আচরণগুলো নিয়ে যদি একটু বেশি বেশি সবাইকে সচেতন করা যায়, বা আমরা যে আচরণটা প্রতিনিয়ত করছি, দেখুন, এই বিষয়টা জানার জন্য আপনার মনোবিজ্ঞান জানা লাগে না, এই বিষয়টা জানার জন্য আপনার অজস্র থিওরি বা বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও আপনার দিনের পর দিন হচ্ছে রিসার্চ করা লাগে না। তো এই বিষয়গুলো আমি বলছি যে ধর্মীয় যে শিক্ষা, নৈতিক শিক্ষা, সেগুলো কিন্তু সামাজিক একটা নিয়ম, আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে একটা শিক্ষা সব ক্ষেত্রেই চলে আসে। তো এইগুলো কিন্তু আলাদাভাবে আপনি আলাদা করতে পারবেন না, ঠিক আছে। আমাদের সামাজিক আইন, নিয়ম, কারণ, ধর্মীয় নৈতিক শিক্ষা, এগুলো কোনোটা আপনি বাদ দিয়ে কোনোটা এড়িয়ে কোনোটা কিছু করা এখন যাচ্ছে না। তাই আমাদের জীবনে কিন্তু ধর্মের প্রভাব অনেক বেশি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা দিনের কার্যক্রমের জন্য ধর্মীয় প্রভাব অনেক 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 বেশি। তাই অবশ্যই নিজ ধর্মের উপরে প্রচুর শ্রদ্ধাশীল হতে হবে এবং সম্মান করতে হবে, ঠিক আছে। এবং ধর্মীয় নৈতিক শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। এবং অপরাধ এবং বিচ্যুতিমূলক বিষয় নিয়ে পরবর্তীতে আরও অনেক আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।